ওকে, আমরা স্টার্ট করি। আমরা আজকে পলিনোমিয়াল চ্যাপ্টারটা দেখব, সেকেন্ড পেপারের চ্যাপ্টার নাম্বার 4 ম্যাথের। পলিনোমিয়াল বা বহুপদী খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, সবাই একটু ভালো করে খেয়াল করবা। পলিনোমিয়াল বা বহুপদী। সো এই চ্যাপ্টারটাতে ফার্স্টে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে পলিনোমিয়াল কি, পলিনোমিয়াল বা বহুপদী অ্যাকচুয়ালি কি, যেটা 9-10 আমরা কিছু আইডিয়া পেয়ে আসছি এটার ব্যাপারে, বাট এখন এখানে একটু রিভিউ করব যে পলিনোমিয়াল বা বহুপদী কি। সো পলিনোমিয়াল বা বহুপদী হচ্ছে এরকম একটা এক্সপ্রেশন a0 দেন a0 x to the power 0 plus a1 x to the power 1 plus a2 x to the power 2 plus dot 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 an x to the power n। মানে আমরা নর্মালি যখন দেখব যে এরকম একটা টার্ম আমরা দেখতে পাবো যে এটা এমন একটা রাশি বা এক্সপ্রেশন, এটা এমন একটা রাশি বা এক্সপ্রেশন যেটাতে প্রত্যেকটা টার্মে এক্সের পাওয়ার পূর্ণ সংখ্যা বা পূর্ণ সংখ্যা এবং হচ্ছে পজিটিভ ইন্টিজার। ওকে, আমাদের এখানে এক্সের প্রত্যেকটা পাওয়ার কীরকম হবে, তোমার নন নেগেটিভ ইন্টিজার, মানে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এখানে এন এর ভ্যালুটা তোমার এরকম হবে যে জেড হচ্ছে পূর্ণ সংখ্যা। সো আমরা যদি এইখানে লিখি যে এন এর ভ্যালু হবে এরকম, দেখো 0 থেকে স্টার্ট করে, জেড দিয়ে না লিখে আমরা এইভাবে লিখতে পারি এন বিলংস টু জেড অ্যান্ড এন বিলংস টু 0 থেকে ইনফিনিটি, এরকম। ওকে, সো পলিনোমিয়াল বা বহুপদী হচ্ছে যখন আমরা এমন একটা রাশি পাবো যেটাতে, মানে রাশি বা এক্সপ্রেশন অ্যাকচুয়ালি কি সেটা আগে একটু ডিসকাস করে নিই। যে কোনো একটা টার্ম সেটাকে রাশি বলবো যদি ধরো সেটাতে কিছু এক্সের কিছু পাওয়ার থাকে, সেটার কিছু সাথে কিছু মাল্টিপ্লাই করা থাকে, যেমন ধরো এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 5 এক্স টু দি পাওয়ার 3/2, এগুলাকে বলা হয় রাশি বা এক্সপ্রেশন। ওকে, এগুলো হচ্ছে রাশি বা এক্সপ্রেশন। আর পলিনোমিয়াল বা বহুপদী কারা? পলিনোমিয়াল বা বহুপদী হচ্ছে যেই এক্সপ্রেশনগুলোতে তোমার এক্সের পাওয়ারটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে, মানে নন নেগেটিভ ইন্টিজার হবে। ওকে, কোনো ফ্র্যাকশন হবে না অ্যান্ড কোনো নেগেটিভ সংখ্যা থাকবে না। সো এটাকে কি আমরা পলিনোমিয়াল বলতে পারবো? এটা না, কারণ এখানে দেখো এই টার্মটাকে যদি আমরা সিম্পলিফাই করি, এক্স টু দি পাওয়ার -2 প্লাস 5 এক্স টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2, এখানে এক্সের পাওয়ার এখানে হচ্ছে নেগেটিভ, আবার এক্সের পাওয়ার এখানে হচ্ছে ফ্র্যাকশন। সো এই টাইপের জিনিসগুলোকে আমরা পলিনোমিয়াল বলতে পারবো না। ওকে, সো পলিনোমিয়াল কারা? পলিনোমিয়াল হচ্ছে সেই সব এক্সপ্রেশন যেখানে এক্সের পাওয়ারটা নন নেগেটিভ ইন্টিজার থাকে আর প্রত্যেকটা টার্মের কিছু এরকম কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাইড থাকে। কোএফিসিয়েন্টের কোনো শর্ত নাই। ওকে, কোএফিসিয়েন্টগুলোতে কোনো ধরনের কন্ডিশন নাই। সো এইটাকে আমরা বলি পলিনোমিয়াল। এখন পলিনোমিয়াল রিলেটেড কিছু টার্ম তোমরা 9-10-এ পড়ে আসছো, যেমন মুখ্য সহগ অর লিডিং কোএফিসিয়েন্ট। মুখ্য সহগ অর লিডিং কোএফিসিয়েন্ট। আচ্ছা, মুখ্য সহগ অর লিডিং কোএফিসিয়েন্ট বোঝার আগে আরেকটা টার্ম বোঝা লাগে, সেটা হচ্ছে মুখ্য পদ অর লিডিং টার্ম। একটা পলিনোমিয়ালের লিডিং টার্ম কোনটা? যেটাতে এক্স এর পাওয়ারটা হাইয়েস্ট থাকবে। ওকে, সো এই টার্মটাকে, যে সবচেয়ে বড় যে টার্মটা, এটাকে কি বলবো আমরা? লিডিং টার্ম বা মুখ্য পদ। সো এখানে লিডিং টার্ম হচ্ছে an x টু দি পাওয়ার n পুরোটা।
আর এখানে মুখ্য সহগ কত, এই লিডিং টার্মটায় এক্স এর টার্মের সাথে যেই টার্মটা মাল্টিপ্লাইড থাকে সেটাই হচ্ছে মুখ্য সহগ। ওকে, সো এটাকে আমরা বলি লিডিং টার্ম বা মুখ্য সহগ। সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে এখানে? ওকে, সো আমরা এখান থেকে দেখলাম যে পলিনোমিয়াল বা বহুপদী কারা। নর্মালি যে কোনো অ্যালজেব্রাইক কিছু টার্ম যদি প্লাস মাইনাস করা থাকে সেটাকে আমরা বলি এক্সপ্রেশন বা রাশি। এক্সপ্রেশন বা রাশি, যেমন একটা এক্সপ্রেশন হতে পারে, এক্সপ্রেশনের কয়েকটা এক্সাম্পল দেওয়া যাক। ধরো 5x⁻³ ডিভাইডেড বাই 2 -3/2, তারপর ধরো x স্কোয়ার, x³ প্লাস 5x -10, দেন ধরো আরেকটা লিখতে পারি এরকম যে x⁻³ + 1 ডিভাইডেড বাই x² + 1। এগুলো সবই হচ্ছে এক্সপ্রেশন বা রাশি, বাট সব এক্সপ্রেশন বা রাশি পলিনোমিয়াল না। যেমন শুধুমাত্র এইটা পলিনোমিয়াল আর এইটা পলিনোমিয়াল, এই দুইটা শুধু এক্সপ্রেশন, ঠিক আছে? সব পলিনোমিয়ালই এক্সপ্রেশন, বাট সব এক্সপ্রেশন পলিনোমিয়াল না, সব রাশি বহুপদী না। সো পলিনোমিয়াল কোনটা কোনটা এখানে? সেকেন্ডটা আর থার্ডটা, কারণ সেকেন্ডটা আর থার্ডটাতে এক্স এর পাওয়ারটা দেখো নন নেগেটিভ ইন্টিজার, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটাতেও প্রত্যেকটা পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ইভেন এরকমও পলিনোমিয়াল হতে পারে জাস্ট -2, এটাও একটা পলিনোমিয়াল, কারণ এখানে দেখো -2 এর সাথে x⁻0 মাল্টিপ্লাইড আছে। সো আমরা এই টাইপের টার্মগুলোকেও বলতে পারি পলিনোমিয়াল। ওকে, সো এই পলিনোমিয়াল বা পলিনোমিয়াল অ্যাকচুয়ালি কয়েক টাইপের হয়। আমরা এখন দেখব কয় টাইপের বহুপদী হতে পারে। অনেক টাইপের হতে পারে। সো কয়েকটা জেনারেল কিছু তোমার ক্লাসিফিকেশন হচ্ছে, যেমন লিনিয়ার পলিনোমিয়াল, বা তোমার এটাকে বাংলায় বললে তোমার একঘাতী বহুপদী, একঘাতী বহুপদী। সো লিনিয়ার পলিনোমিয়াল হচ্ছে যেই পলিনোমিয়ালটার তোমার লিডিং টার্ম, আচ্ছা লিডিং টার্ম বোঝার আগে আরেকটা জিনিস আমাদের একটু বুঝতে হবে, সেটা হচ্ছে যে একটা পলিনোমিয়াল p অফ x, আমরা দেখছি যে একটা পলিনোমিয়াল হচ্ছে a0 x⁻0 and then a1 x⁻1 plus a2 x² plus ... an x⁻n। সো একটা পলিনোমিয়ালের ডিগ্রি বলতে একটা কথা আছে, মানে একটা বহুপদীর মাত্রা বা ডিগ্রি বলতে একটা কথা আছে, এটাকে বলা হয় ডিগ্রি বা মাত্রা। সো ডিগ্রি বা মাত্রা কি? মাত্রা হচ্ছে যেই টার্মটা আমাদের লিডিং টার্ম, মানে সবচেয়ে যেই টার্মটাতে এক্স এর পাওয়ার সবচেয়ে বেশি, সেই টার্মটাতে এক্স এর পাওয়ার যত, সেটাই হচ্ছে ওই পলিনোমিয়ালটার ডিগ্রি। সো এই পলিনোমিয়ালটার ডিগ্রি কত? n, ঠিক আছে? মাত্রা হচ্ছে n। সো লিনিয়ার পলিনোমিয়াল কারা? লিনিয়ার পলিনোমিয়াল হচ্ছে যেখানে আমার ডিগ্রি হচ্ছে 1। সো এটাকে লিনিয়ার পলিনোমিয়ালও বলতে পারি অথবা 1 ডিগ্রি পলিনোমিয়ালও বলতে পারবো। এটাকে তুমি লিনিয়ার পলিনোমিয়াল আর 1 ডিগ্রি পলিনোমিয়ালও বলতে পারো, ঠিক আছে? সো এক্সাম্পল দিই একটা। এক্সাম্পল হতে পারে ধরো ax প্লাস বি, এটা একটা লিনিয়ার পলিনোমিয়াল। ওকে, ax প্লাস বি, যেখানে লিডিং টার্ম হচ্ছে এই যে এটা, যেখানে এক্স এর পাওয়ার সবচেয়ে বড়, আর ওই টার্মটাতে এক্স এর পাওয়ার হচ্ছে 1, মানে এটার ডিগ্রি হচ্ছে 1। সো এটা হচ্ছে একটা লিনিয়ার পলিনোমিয়াল। সবাই কি এই পর্যন্ত বুঝছো? রাতুল বুঝতে পারছো এটা? ওকে, সো এটা গেল লিনিয়ার পলিনোমিয়াল। এরপর আমরা দেখব লিনিয়ার পলিনোমিয়ালের পর সেটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন বা একঘাতী সমীকরণ। একঘাতী সমীকরণ, লিনিয়ার ইকুয়েশন। সো লিনিয়ার ইকুয়েশন বা একঘাতী সমীকরণ কি? যদি একটা লিনিয়ার পলিনোমিয়ালকে আমি 0 এর সমান করে লিখি, যে কোনো একটা লিনিয়ার পলিনোমিয়াল যদি 0 এর সমান হয়, সেটাই কি একটা একঘাতী সমীকরণ। যেমন এটা একটা লিনিয়ার ইকুয়েশন। ওকে, যেমন 5x + 8
ইজ ইকুয়াল টু 0। আবার তুমি বলতে পারো কেন এরকম হতে পারে না, 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু -9। হ্যাঁ, তখন তুমি -9টাকে এই সাইডে আনো, 2x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। এটা একটা একঘাতী সমীকরণ। ওকে, নট নেসেসারি যে রাইট সাইডে 0ই হতে হবে, জাস্ট একটা পলিনোমিয়াল, সেইটা সমান তুমি যদি 0 লেখো সেটা একটা লিনিয়ার ইকুয়েশন হয়। মানে লিনিয়ার ইকুয়েশন হচ্ছে যেই ইকুয়েশনটার যে কোনো একটা সাইডে এক্স এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 1। ওকে, এটাই। সো লিনিয়ার ইকুয়েশনের পর আমরা এরপর যেটা দেখব সেটা হচ্ছে কোয়াড্রেটিক পলিনোমিয়াল বা দ্বিঘাত তোমার বহুপদী, কোয়াড্রেটিক পলিনোমিয়াল और দ্বিঘাত বহুপদী। সো একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল বা দ্বিঘাত বহুপদীটা অ্যাকচুয়ালি কি, যেমন ধরো পি অফ এক্স, এই পলিনোমিয়ালটা দেখতে এরকম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটাকে আমরা কি বলবো, দ্বিঘাত বহুপদী, নট দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন, ওইটা বলা যাবে না। এটা হচ্ছে একটা পলিনোমিয়াল জাস্ট। ওকে, এটা একটা দ্বিঘাত বহুপদী যেখানে তোমার যেই পলিনোমিয়ালটা ডিগ্রি বা মাত্রা হচ্ছে 2, মানে এক্স এর হাইয়েস্ট যে পাওয়ার সেটা হচ্ছে 2। সো এরপর কোয়াড্রেটিক ইকুয়েশন কেমন হবে তাহলে বুঝতেই পারতেছো, জাস্ট একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল সমান যদি আমি 0 লিখি সেটাই একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ। কোয়াড্রেটিক ইকুয়েশন और দ্বিঘাত সমীকরণ। সো এটা হবে এরকম, দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস 0, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আর দ্বিঘাত সমীকরণ। ওকে, সো আমরা এই চ্যাপ্টারে মেইনলি এই কোয়াড্রেটিক ইকুয়েশন অ্যান্ড কিউবিক ইকুয়েশন নিয়ে ডিল করব। কিউবিক পলিনোমিয়াল কি সেটা তুমি এমনি লিখতে পারবা, আমি এখানে ডিরেক্টলি কিউবিক ইকুয়েশনটা লিখতেছি। এটা কিউবিক ইকুয়েশন দেখতে কীরকম হয়, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়ালস 0। ঠিক আছে, একটা বাই কোয়াড্রেটিক ইকুয়েশন কেমন হয়, মানে একটা চতুর্ঘাতী, কিউবিক ইকুয়েশন হচ্ছে ত্রিঘাত আর বাই কোয়াড্রেটিক আর চতুর্ঘাতী ইকুয়েশন কেমন হয়, এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস ই ইকুয়ালস 0। এটা একটা আইডিয়াল বাই কোয়াড্রেটিক ইকুয়েশন। ওকে, সো এই আইডিয়াগুলো আমাদের একটু লাগবে এই চ্যাপ্টারটা বোঝার জন্য। এমনিতে এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট, বইতে ম্যাথে যদি টাফ কোশ্চেন করতে হয় এই চ্যাপ্টারটা থেকে করে, আর বোর্ড এক্সামেও দেখা যায় এই ম্যাথগুলো টাফই আসে। ঠিক আছে, সো এই চ্যাপ্টারটা খুব এফোর্ট দিয়ে পড়তে হবে, আর এই চ্যাপ্টারটা মজাও, করতে ভাল লাগে। সো এই চ্যাপ্টারটাতে অনেক কয়েকটা থিওরি আছে। সো এই চ্যাপ্টারটা আমরা ফার্স্টে যে থিওরিটা দিয়ে স্টার্ট করব, খুবই সিম্পল একটা থিওরি, সেটা হচ্ছে সলিউশন অফ, আমরা ফার্স্টে কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে পড়বো, দেন আমরা লাস্টে কিউবিক ইকুয়েশন নিয়ে পড়বো। সো সলিউশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন বাই ফ্যাক্টরাইজিং। এই জিনিসটা আমরা আগে শিখে আসছি যখন ইন্টিগ্রেশন পড়ছিলাম, আমি এটা আগে দেখাইছি, অনেকেও দেখাইছি, এখন ওইটা অ্যাকচুয়ালি দেখব। সলিউশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন বাই ফ্যাক্টরাইজিং। সো আমরা এটা যদি একটু এক্সাম্পল দিয়ে দেখার ট্রাই করি, সেটা হচ্ছে যে 2x স্কোয়ার, ধরো 2x স্কোয়ার প্লাস 9x মাইনাস 35 ইকুয়ালস 0, 35 ইকুয়ালস 0। সো এরকম একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন কী হয় আমরা সবাই জানি, আমরা জানি যে এরকম একটা ফর্মুলা আছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। এই দ্বিঘাত সমীকরণটা বা এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করলে এক্সের ভ্যালু আসবে মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ওভার 2a। এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি, অর আমরা ক্যালকুলেটরে ইউজ করতে পারি, অথবা আমরা মিডল টার্ম ব্রেক করতে পারি, অনেকভাবে করা যায়। ঠিক আছে, সো আমরা এখন এইটাকে কিভাবে করতে পারি। সো আমরা যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার জন্য অ্যাকচুয়ালি তোমার অনেকগুলো অ্যাপ্রোচ নেওয়া যায়। ফার্স্ট ওয়ান হচ্ছে মিডল টার্ম ব্রেক করো,
যেটা তোমরা সবাই পারো, মিডল টার্ম ব্রেক করা গেলে মিডল টার্ম ব্রেক করো, সবচেয়ে ভালো অপশন। সো এখানে দেখি মিডল টার্ম ব্রেক করা যায় কিনা। সো -35 টাইমস 2 -70, অ্যান্ড আমরা কি সামহাউ 70কে মানে 9x-কে এমনভাবে ডিভাইড করতে পারি কিনা যেটা 70 আসে। হ্যাঁ, 14 minus 5, 14 minus 5, so 2x square plus 14x minus 5x minus 35 equals 0. সো এইভাবে যদি আমরা এটাকে ফ্যাক্টরাইজ করি তাহলে দেখো এখান থেকে যদি 2x কমন নেই, x plus 7 minus 5 যদি কমন নেই, x plus 7. সো ফ্যাক্টরাইজ করাটা সবচেয়ে ভালো অপশন, তুমি একবারে খুব দ্রুত অ্যান্সারটা পেয়ে যাবা, মানে যদি মিডল টার্ম ব্রেক করা পসিবল হয়। অনেক সময় হয় না, তখন আমরা অন্য প্রসেস ইউজ করব। সো এখান থেকে আমরা তখন লিখতে পারবো x plus 7 equals 0 or 2x minus 5 equals 0. সো এখান থেকে লেখা যায় x এর ভ্যালু -7 or x এর ভ্যালু 5/2. সো দেখো আমরা দুইটা রুট পেয়ে গেছি, x এর ভ্যালু -7 অ্যান্ড 5/2, এই দুইটা, যেটা আমরা ওই ফর্মুলাতে বসায় করলে একই পাইতাম। ঠিক আছে, সো আমরা এইভাবে ফ্যাক্টরাইজ করে বের করতে পারি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। আর একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে অলওয়েজ কয়টা রুট থাকে? দুইটা। কেন দুইটা থাকে সেটা আমরা পরে দেখব, বাট একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে দুইটা রুট থাকে। ওকে, সো এটা হচ্ছে নর্মাল ফ্যাক্টরাইজেশন, এটার সাথে আমরা সবাই ফ্যামিলিয়ার। আর আমরা যদি এইখানে আরও অনেকগুলো ট্রাই করা যায়, সো আমরা এই টাইপের এই সেম ফ্যাক্টরাইজেশন আর দেখবো না, কারণ ফ্যাক্টরাইজেশন সবাই 9-10-এ করে আসছে, এটা যে জাস্ট মিডল টার্ম ব্রেক, দেন দুইটা ইকুয়ালস 0, সো x ইকুয়ালস -7 অর x ইকুয়ালস 5/2. সো আমরা এইভাবে তোমার এই কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে পারি। এখন আমরা দেখব যখন কোয়াড্রেটিক ইকুয়েশনকে এভাবে মিডল টার্ম ব্রেক করে সলভ করা পসিবল হয় না, বা একটা দ্বিঘাত সমীকরণকে এভাবে মিডল টার্ম ব্রেক করে সলভ করা পসিবল হয় না, তখন আমরা কি করতে পারি? সো তখন আমরা দেখছি ওই ফর্মুলা ইউজ করতে হয়, বাট সেই ফর্মুলাটা কীভাবে আসছে সেই প্রসেসটা যদি আমরা বোঝার ট্রাই করি। সো সবাই কি কথা ঠিকমতো শুনতেছো? সো আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার ট্রাই করি, যে ধরো আমাদের কাছে একটা ইকুয়েশন আছে যেটাকে তোমার করা খুব টাফ। ধরো 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1, এটাকে কি করা যায়? মিডল টার্ম ব্রেক করা যায়? লেফট সাইডটা 4x স্কোয়ার টাইমস 1 4x স্কোয়ার মাইনাস 6x-কে কি সামহাও এভাবে ভাঙা যায়? না। সো এই টাইপের কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা কীভাবে সলভ করব? সো আমরা ওইটার জন্য একটা ফর্মুলা বের করব, বাট ফর্মুলাটা কীভাবে কাজ করে সেই প্রসেসটা যদি বুঝি আমাদের অনেক ক্যালকুলেশন ইজিয়ার হবে। অ্যান্ড দেখা যায় যে ফর্মুলাটা তোমার মনে না থাকলেও তুমি এখান থেকে অ্যান্সারটা বের করতে পারবে, যেটা আর এই টেকনিকটা খুব কাজে লাগে। আমরা ইন্টিগ্রেশন চ্যাপ্টারে এটা দেখছিলাম যে আমরা এটাকে পারফেক্ট স্কোয়ার করব লেফট সাইডটা, সেটা হচ্ছে যে আমরা এই এক্স স্কোয়ারটাকে কোএফিশিয়েন্ট ফ্রি রাখবো। সো আমরা বোথ সাইডে যদি এখানে এক্স স্কোয়ার 4 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস 6/4x প্লাস 1/4 ইকুয়ালস 0। অ্যান্ড দেন আমরা এইখানে কি করব দেখো, এইখান থেকে একটা এক্স নিব, দেন এইখানে যে সাইনটা আছে সেটাকে নিব, অ্যান্ড দেন এই এক্সের সাথে যে কোফিশিয়েন্ট বা সহগটা আছে সেইটার হাফ নিব। সো 6/4 এর হাফ কত? 3/4। দেন এইটা হোল স্কোয়ার করব। হোল স্কোয়ার করে আমরা বাকি যা ছিল তা তো লিখবই, অ্যান্ড এইখানে ব্র্যাকেটের এক্সের পর যেই জিনিসটা প্লাস বা মাইনাস করে লিখছি, মানে এই যে কোফিশিয়েন্টের হাফ যা লিখছি সেইটাকে আবার স্কোয়ার করে মাইনাস করে দিব। এই দুইটা টার্ম একই ভ্যালু। কেন? দেখো আমি যদি এটাকে ভাঙাই, এখান থেকে কি পাবো? এক্স স্কোয়ার প্লাস 3/4 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3/4 প্লাস 1/4, এই যে এইটা, আর মাইনাস 3/4 হোল স্কোয়ার। দেখো এই মাইনাস 3/4 হোল স্কোয়ার আর এই প্লাস 3/4 হোল স্কোয়ার কিন্তু কাটা যায়। সো আমরা এখানে এই স্কোয়ার আপ করাতে একটা এক্সট্রা 3/4 হোল স্কোয়ার আসতেছে দেখেই ওইটাকে মাইনাস করে ব্যালেন্স করে লিখছি। আর এখানে কেন হাফ নিলাম? কারণ হাফ নেওয়াতে
আমরা জানি যখন এটাকে স্কোয়ার করবো এরকম -2ab এরকম একটা টার্ম আসবে। অ্যান্ড দেখো এখান থেকে কিন্তু এটা ক্যালকুলেট করলে -6x/4 আসতেছে, যেটা এখানে ছিল। সো এর জন্য আমরা এভাবে একটা টার্মকে তোমার পারফেক্ট স্কোয়ার করি। ওকে, সো আমরা একটু ট্রাই করি এটা। সো এখান থেকে আমরা এভাবে লিখলাম x-3/4 হোল স্কোয়ার প্লাস 1/4 -3/4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। অ্যান্ড দেন এখান থেকে x-3/4 হোল স্কোয়ার প্লাস 1/4 মাইনাস এটা হচ্ছে 9/16 ইকুয়ালস 0। এটাকে সাইড চেঞ্জ করে নিয়ে যাব ওই পাশে, আর পুরো স্কোয়ার টার্মটাকে এক পাশে রাখবো। সো 16, এটা হবে 9 - 4 which is 5/16। ওকে, এখন দেখো আমরা এখান থেকে পেলাম x-3/4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5/16। বোথ সাইডে স্কোয়ার রুট করে দাও, তাহলে x-3/4 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √5/4। স্কোয়ার রুট করলাম তাই প্লাস মাইনাস আসলো। অ্যান্ড দেন আমরা এখান থেকে x ইজ ইকুয়াল টু দেখতে পারবো 3/4 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 5/4। সো আমরা এখান থেকে এটার দুইটা রুট পেয়ে গেলাম। সো এইভাবে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে পারি। অ্যান্ড এক্স্যাক্ট এই আইডিয়াটা কাজে লাগাই আমাদের কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলাটা ডিরাইভড হয়েছে, যেটা 9-10-এর বইতে প্রুফ ছিল, একটা মুখস্থ কায়দায় প্রুফটা ছিল, ম্যাক্সিমাম স্যাররাও এটা মুখস্থ কায়দায় করাতো। বাট আমরা এখন দেখব যে কীভাবে ax² + bx + c এটার একটা জেনারেল ফর্মুলা ডিরাইভ করা যায়, যে এটার এক্সের ভ্যালু কত। সো আমরা এটাকে কী করব, বোথ সাইডে a দিয়ে ডিভাইড করে দিই। সো ফার্স্ট থিং আমরা পাবো x² + b ডিভাইডেড বাই a টাইমস x প্লাস c ডিভাইডেড বাই a ইকুয়ালস 0। অ্যান্ড দেন আমরা লেফট সাইডে এটাকে ওই যে পারফেক্ট স্কোয়ার বানাবো। সো এখান থেকে আমরা নিব x, এখান থেকে এই প্লাসটা নিব, এই b/a এর হাফ নিব উইচ ইজ b/2a, অ্যান্ড দেন এটাকে হোল স্কোয়ার করব প্লাস c/a মাইনাস এইখানে যতকে স্কোয়ার করছি, যতকে স্কোয়ারের মধ্যে লিখছি সেটাকে আবার স্কোয়ার করে মাইনাস করে দিব। সো b/2a হোল স্কোয়ার। অ্যান্ড দেন আমরা এখানে বোথ সাইডে দেখো x + b/2a হোল স্কোয়ার এইটা এক পাশে রাখলাম, আর বাকি সব কিছুকে অন্য পাশে নিয়ে গেলাম, b²/4a² - c/a। এই পাশটা ক্যালকুলেট করলে আসবে 4a² নিচে, আর উপরে আসবে b² - 4ac। ওকে, সো এরপর বোথ সাইডে যদি আমি স্কোয়ার রুট করে দিই তাহলে পাবো x + b/2a ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ b² - 4ac ডিভাইডেড বাই 2a। আর দেন এখান থেকে আমি যদি এক্সকে সাইড চেঞ্জ করে নিয়ে যাই তাহলে আমরা পাবো -b/2a প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ b² - 4ac ডিভাইডেড বাই 2a ইকুয়ালস নিচে 2a রাখলাম, উপরে b -b প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ b² - 4ac। সো এটাই হচ্ছে আমাদের সেই ফর্মুলা, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট বের করার ফর্মুলা -b প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ b² - 4ac ডিভাইডেড বাই 2a। সো ইদার আমরা এই ফর্মুলাটা ডিরেক্টলি ইউজ করতে পারি, অর আমরা যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন পেলেই পারফেক্ট স্কোয়ার বানাবো, দেন ওইখান থেকে সলভ করব। ওকে, তারপর ধরো আমরা আরেকটা ট্রাই করি। এরপর আচ্ছা, এরপর এখন আমরা দেখব যে একটা আর এটাকে আর ট্রাই করে দেখানোর কিছু নাই, তোমরা এমনিতেই এটা সলভ করতে পারবা, হয় ফর্মুলা ইউজ করে অথবা পারফেক্ট স্কোয়ার করে, আর যদি মিডল টার্ম ব্রেক করা যায় তাহলে তো মিডল টার্ম ব্রেকই করতে পারবা। সো এখানে আমরা এখন দেখব যে এই যে আমরা একটা রুট পেলাম, দুইটা রুট পেলাম, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ax² + bx + c তার ইকুয়াল 0, তার দুইটা রুট, টু রুটস অলওয়েজ, একটা হচ্ছে -b প্লাস স্কোয়ার রুট অফ b² - 4ac ডিভাইডেড বাই 2a, আর আরেকটা হচ্ছে -b মাইনাস স্কোয়ার রুট b² - 4ac ডিভাইডেড বাই 2a, দুইটা রুট। এখন আমরা 9-10-এ দেখে আসছিলাম যে এই যে স্কোয়ার রুটের মধ্যে যে টার্মটা b² - 4ac, এই b² - 4ac এই টার্মটাকে কি বলা হয়, নিশ্চায়ক বা ডিসক্রিমিন্যান্ট। নিশ্চায়ক
বা ইংলিশে হচ্ছে ডিসক্রিমিন্যান্ট। ডিসক্রিমিন্যান্ট, ওকে। সো এই ডিসক্রিমিন্যান্টকে কি দিয়ে এক্সপ্রেস করা হয়? ডি দিয়ে। যে কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের ডিসক্রিমিন্যান্ট হচ্ছে ক্যাপিটাল ডি, উইচ ইজ জাস্ট বি স্কোয়ার মাইনাস 4ac। এই ডি এর ভ্যালুর উপর বেস করে আমরা আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটগুলো কেমন হবে, দ্বিঘাত সমীকরণের মূলগুলো কেমন হবে সেটা ডিটারমাইন করতে পারি। সো কী কী কেস আসে এখানে? ফার্স্ট যে কেসটা আসে সেটা হচ্ছে ডি যদি গ্রেটার দ্যান জিরো হয় অ্যান্ড ডি ইজ আ পারফেক্ট স্কোয়ার। ডি জিরোর থেকে বড় অ্যান্ড ডি ইজ আ পারফেক্ট স্কোয়ার, পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে? সো ডি যদি পূর্ণবর্গ হয় তখন আমরা কি বলতে পারবো? তখন বলতে পারবো যে এই যে আমাদের রুটগুলো আসবে, সো তখন তুমি চিন্তা করো যে এটার ভিতরে যদি একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার থাকে তাহলে স্কোয়ার রুট করার পর তুমি কিন্তু একটা ইন্টিজার পাবা, মানে একটা একটা পজিটিভ ইন্টিজার পাবা, ঠিক আছে? একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা পাবা। সো তখন তুমি বলতে পারো যে তাহলে আমরা যদি এইটাকে মাইনাস বি এর সাথে অ্যাড করি, দেন 2a দিয়ে ডিভাইড করি, এই নাম্বারটা ডেফিনেটলি একটা তোমার র্যাশনাল নাম্বার হবে। সো তখন আমাদের রুটস দুটা কি হবে? রুটস উইল বি র্যাশনাল বা মূলত, ঠিক আছে? র্যাশনাল নাম্বার হবে। কোনো এরকম কোনো টার্ম আসবে না যে ধরো স্কোয়ার রুট অফ 33 যেটার অ্যাকচুয়ালি যেটাকে ভাঙলে 1 পয়েন্ট সামথিং সামথিং এরকম পাওয়া যায়, এরকম কিছু আসবে না। সো এই ডিসক্রিমিন্যান্টটা যদি পারফেক্ট স্কোয়ার হয় তাহলে আমরা র্যাশনাল রুট পাবো, আর এই দুইটা অবশ্যই রিয়ালও। রুটস আর র্যাশনাল অ্যান্ড রিয়াল। অবভিয়াসলি রিয়াল না হলে তো র্যাশনাল হওয়ার প্রশ্নই আসে না, কারণ র্যাশনাল হচ্ছে রিয়াল নাম্বারের একটা সাবসেট। সো রুটসগুলো রিয়াল হবে অ্যান্ড র্যাশনাল হবে, মানে মূলদ সংখ্যা হবে আর বাস্তব সংখ্যা হবে। আর ডি যদি গ্রেটার দ্যান জিরো হয় অ্যান্ড ডি ইজ নট এ পারফেক্ট স্কোয়ার, ডি যদি পারফেক্ট স্কোয়ার না হয়, যেমন ধরো 2, ডি এর ভ্যালু হচ্ছে 2, সো স্কোয়ার রুট অফ 2 করলে তুমি অ্যাকচুয়ালি একটা অমূলদ সংখ্যা পাবা, 1.4 সামথিং এরকম পাবা। সো তখন রুটগুলো রিয়েল হবে, বাট তখন রুটস আর রিয়েল বাট ইরেশনাল। রুটস আর রিয়েল বাট ইরেশনাল। ইরেশনাল মানে হচ্ছে অমূলদ। এগুলো ম্যাক্সিমামই 9-10-এ ছিল, একটা চ্যাপ্টার ছিল ওইখানে এগুলো নিয়ে ডিসকাস করছিল। আর থার্ড ওয়ান, যদি ডি এর ভ্যালু জিরো হয়, ডি এর ভ্যালু হচ্ছে জিরো। সো ডি এর ভ্যালু জিরো হলে তাহলে চিন্তা করো যে এখানে জিরো মানে কি? জিরোর স্কোয়ার রুট কিন্তু একটাই, নট প্লাস মাইনাস জিরো, জিরোর স্কোয়ার রুট একজনই। সো এইখানে তখন কিন্তু তুমি দুইটা আলাদা আলাদা রুট পাবা না। ধরো তোমার বি এর ভ্যালু হচ্ছে -4 আর 2 এর ভ্যালু হচ্ছে 1, আর ডি এর ভ্যালুটা মানে স্কোয়ার রুটের ভিতরে টার্মটা জিরো আসলো। সো একটা রুট হবে এরকম, আরেকটা রুট হবে এরকম। সো তখন দেখো প্লাস রুট জিরো মানে কি? কিছুই অ্যাড করতেছো না, মাইনাস রুট জিরো, এটাও কোনো মিনিং নাই। সো আমরা এখান থেকে বলতে পারি দেখো দুইটা রুট কিন্তু সেম আসছে। সো তখন রুট দুইটা, বাট তখনও কিন্তু রুট দুইটা। অনেকে ভুল করে যে তখন রুট একটা আসে, ব্যাপারটা ওরকম না। রুট দুইটাই, বাট রুট দুইটা ইকুয়াল। সো আমরা এখান থেকে তখন বলবো যে ডি ইকুয়ালস যদি জিরো হয় দেন রুটস আর ইকুয়াল, দেন দ্য রুটস আর ইকুয়াল মানে মূলদ্বয় সমান হয়, রুটস আর ইকুয়াল অ্যান্ড রিয়েল। রুটস আর ইকুয়াল অ্যান্ড রিয়েল। সো রুট দুইটা তখন বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার অ্যান্ড সমান সমান হবে। লাস্ট কেস যেটা, সেটা হচ্ছে যদি ডি এর ভ্যালুটা লেস দ্যান জিরো হয়। সো ডি এর ভ্যালু লেস দ্যান জিরো হলে তখন আমাদের রুটগুলো কমপ্লেক্স কনজুগেট নাম্বার হবে। রুটস আর ইফ ডি ইজ লেস দ্যান জিরো দেন দ্য রুটস আর কমপ্লেক্স কনজুগেট বা অনুবন্ধী জটিল সংখ্যা। কমপ্লেক্স কনজুগেট অর অনুবন্ধী জটিল সংখ্যা।
ওকে, মানে আমাদের একটা রুট যদি 2 + 3i হয়, মানে রুটসগুলো তখন অনুবন্ধী জটিল সংখ্যা আসবে, কারণ স্কোয়ার রুটের মধ্যে তুমি যদি একটা নেগেটিভ নাম্বার বসাও, যেমন -5, তুমি জানো যে এটা জটিল সংখ্যা আসে বা কমপ্লেক্স নাম্বার আসে। সো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে তার কনজুগেট কাকে বলে? ধরো 2 + 3i যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে তার কনজুগেট হচ্ছে, আমরা লিখব যে 2 - 3i। জাস্ট i এর সাথে যে টার্মটা আছে সেই টার্মটাকে মাইনাস করে দাও, আর মাইনাস থাকলে প্লাস করে দাও। সো এটা হচ্ছে তার কমপ্লেক্স কনজুগেট। সো একটা রুট যদি 2 + 3i হয়, তখন আরেকটা রুট ডেফিনেটলি 2 - 3i হবে। ওকে, আর এখানে একটা কথা আমরা লিখে রাখবো যে এই যে রুটস আর রিয়েল বাট ইরেশনাল, এই লাইনটাতে লিখছি, এখানে কীরকম ইরেশনাল হবে? এখানেও কনজুগেট ইরেশনাল হবে। সো ইরেশনাল নাম্বারের কনজুগেট কেমন? ধরো একটা রুট যদি -1 + √2 আসে, তুমি দেখবা আরেকটা রুট অলওয়েজ -1 - √2 আসছে। সো এটাকে বলা হয় কনজুগেট ইরেশনাল নাম্বারস। ওকে, সো ইরেশনাল নাম্বারের ক্ষেত্রে কনজুগেট মানে হচ্ছে এই স্কোয়ার রুটের সামনে সাইনটাকে যদি আমরা প্লাসকে মাইনাস করে দিই, কনজুগেট মানে হচ্ছে অনুবন্ধী। ওকে, সো এইটা ছিল আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা একটা দ্বিঘাত সমীকরণের ডিসক্রিমিন্যান্টের উপর বেস করে তার রুটগুলো কেমন হবে সেটা। তার 4টা কেস দেখলাম। ইফ d is greater than 0, then d is a perfect square, and d is a perfect square, then the roots will be rational and real. If d is greater than 0 and d is not a perfect square, roots are real, irrational and conjugate irrational. ওকে, একটা যদি -1 + √2 হয়, আর একটা হবে -1 - √2। আর if d is 0, then roots are equal and real, and if roots are complex conjugate, if d is less than 0, then roots are complex conjugate. ওকে, তার রুটগুলো আসবে অনুবন্ধী জটিল সংখ্যা। সো আমরা এখান থেকে দেখলাম যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের ডিসক্রিমিনেন্টের উপর বেস করে কি কি ডিসিশন নেওয়া যায়। এরপর আমরা চলে যাব এর পরের টপিকে, সেটা হচ্ছে যদি আমাদের, আচ্ছা এখানে আমরা একটা কথা মনে রাখবো যে আমাদের এই যে আমরা পড়তেছি পলিনোমিয়াল চ্যাপ্টারটা পড়তেছি, অ্যান্ড আমরা এই যে এখানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে ডিসকাস করলাম একটু আগে, x² + bx + c = 0। এখানে এই a b c তিনটাই কিন্তু রিয়েল নাম্বার হতে হবে। আমরা কিন্তু এখানে কমপ্লেক্স নাম্বার নিয়ে ডিল করব না। ওকে, a b c এগুলো সবই রিয়েল নাম্বার হতে হবে। আমরা এই চ্যাপ্টারে সব কোএফিসিয়েন্ট এগুলো সবসময় রিয়েল নাম্বার হবে। আচ্ছা, সো এখন দেখো এরপরে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে, এবার আমরা একটা নিউ জিনিস দেখব যেটা তোমরা আগে দেখো নাই। সেটা হচ্ছে যে ধরো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, ax² + bx + c = 0। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। সো আমরা দেখলাম যে এটা রুট কিভাবে বের করতে হয়। সো আমরা কি সামহাউ একটা পলিনোমিয়ালের যদি দুইটা রুট দেওয়া থাকে, সেখান থেকে কি পলিনোমিয়াল ইকুয়েশনটা কনস্ট্রাক্ট করতে পারবো? পারবো। আমরা আইডিয়াটা দেখি। ধরো একটা পলিনোমিয়ালের, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের তোমার একটা রুট হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। সো অরিজিনাল পলিনোমিয়ালটা কি ছিল? তুমি তাহলে বুঝতেছো যে তোমার পলিনোমিয়ালটা যদি এক্সের একটা পলিনোমিয়াল ইকুয়েশন হয়, তাহলে এক্সের ভ্যালু আসছে 2 আর একবার এক্সের ভ্যালু আসছে 3। সো তুমি যেটা করতে পারো যে এখান থেকে তাহলে বলতে পারো x - 2 = 0, আর এখান থেকে বলতে পারো x - 3 = 0। অ্যান্ড তুমি যদি দেন এই দুটাকে মাল্টিপ্লাই করো x - 2 x - 3, তাহলেই কিন্তু তুমি তোমার পলিনোমিয়াল ইকুয়েশনটা পেয়ে গেলা। দেখো এটাই কিন্তু তোমার সেই পলিনোমিয়াল ইকুয়েশন, কারণ এটাকে তুমি যখন ফার্দার সলভ করবা, কীভাবে করবা? এটাকে মিডল টার্ম ব্রেক করবা, ফ্যাক্টরাইজ করবা। তখন ফ্যাক্টরাইজ করলে কি আসবে? x - 2 টাইমস x - 3 = 0। অ্যান্ড দেন তুমি এই পরের লাইনেই লিখবা যে x - 2 তাহলে 0 আর x - 3 = 0। অ্যান্ড দেন এখান থেকে বলা যায় x = 2 অ্যান্ড x = 3। সো আমরা এই দুইটা রুট পেয়ে গেছি। সো যে কোনো একটা পলিনোমিয়ালের দুইটা রুট থাকলে আমরা কিভাবে ওইটা থেকে পলিনোমিয়ালটা ইকুয়েশনটা ফর্ম করব ভাইয়া? সেটা হচ্ছে যদি একটা রুট, সাপোজ একটা রুট হচ্ছে আলফা
আরেকটা রুট হচ্ছে বিটা। আমরা জানি যে কোনো একটা কোয়াড্রেটিকের দুইটা রুট আসে অলওয়েজ। সো একটা রুট যদি আলফা হয় আর একটা রুট যদি বিটা হয়, তাহলে আমার কোয়াড্রেটিক মানে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার দুইটা সলভ করার পর দুইটা রুট আসে, আলফা অ্যান্ড বিটা। তখন এইটার মেইন পলিনোমিয়াল ইকুয়েশনটা কীভাবে আনা যায় আবার, আমরা মানে জাস্ট চিন্তা করো যে একটা পলিনোমিয়াল এটা, হ্যাঁ। সো ওইটার দুইটা রুট দিয়ে দিছে, এখন তুমি এই পলিনোমিয়ালটার কথা ভুলে যাও। এখন তুমি চিন্তা করো যে আচ্ছা আলফা বিটা এই দুইটা রুট আছে এরকম একটা পলিনোমিয়াল ইকুয়েশন কি, সেটা হবে কি এক্স মাইনাস আলফা টাইমস এক্স মাইনাস বিটা ইকুয়ালস 0। ওকে, কারণ এটাকে সলভ করলেই তুমি এখান থেকে পরের লাইনে লিখবা এক্স মাইনাস আলফা সমান 0 অর এক্স ইকুয়ালস আলফা অ্যান্ড এক্স মাইনাস বিটা ইকুয়ালস 0 and then further x equals beta. সো আমরা বুঝতেছি যে এই আলফা বিটা থেকে এই পলিনোমিয়াল ইকুয়েশনটা আমরা বিল্ড করতে পারি কিভাবে, জাস্ট এক্স থেকে ওইটা একবার দুইটা রুটকে মাইনাস করে মাল্টিপ্লাই করে দেব। এখন এইখান থেকে আমরা দেখি লেফট সাইডে আমরা কি করতে পারি। লেফট সাইডে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে আসবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা টাইমস এক্স মাল্টিপ্লাই করতেছি প্লাস আলফা বিটা ইকুয়ালস 0। সো লেফট সাইডে আমরা একটা মাল্টিপ্লিকেশন পারফর্ম করলাম। এখন তুমি জানো যে এই ইকুয়েশনটা যে কথা, আচ্ছা আমাদের মিটিংয়ের 1 মিনিট আছে, সবাই একটু আরেকবার। ওকে, সো আমরা আবার কন্টিনিউ করি। সো এই ইকুয়েশনটা যে কথা, আমাদের ওই যে গিভেন ইকুয়েশন যেটা ছিল এ এক্স স্কোয়ার, আমরা যার দুইটা রুট বলছিলাম আলফা বিটা, এই দুইটা ইকুয়েশন ডেফিনেটলি সেম, রাইট? এখন দুইটা ইকুয়েশন সেম কখন হয়? দুইটা ইকুয়েশন সেম হয় যেমন ধরো এই ইকুয়েশনটা 2x স্কোয়ার প্লাস 8x মাইনাস 9 ইকুয়ালস 0 আর 4x স্কোয়ার প্লাস 16x মাইনাস 18 ইকুয়ালস 0। দুইটা কি ডেফিনেটলি সেম না? জাস্ট প্রত্যেকটা কোএফিশিয়েন্ট ডাবল হয়ে গেছে, রাইট? মানে আমরা এখানে যদি এটা বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করে দিই, ইকুয়েশন তো সেই একই থাকতেছে, এটা তো আর চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? দুইটা রুট তো অবভিয়াসলি সেম। আমরা তো একটা ইকুয়েশনের বোথ সাইডে যে কোনো ভ্যালু দিয়ে ডিভাইড করতে পারি, মাল্টিপ্লাই করতে পারি। ওকে, সো এখান থেকে আমরা বলতে পারবো যে এই দুইটা ইকুয়েশন সেম, বাট তাদেরকে কম্পেয়ার করার জন্য আমাদের একটু চেঞ্জ করে নিতে হবে তাদেরকে। সেটা কীরকম, যে আমরা এই যে ইকুয়েশনটা ধরে নিছিলাম সেটার বোথ সাইডে আমরা এ দিয়ে ডিভাইড করে দিই, সেটা বোথ সাইডে এ দিয়ে ডিভাইড করলাম। তাহলে আমরা কি বলতে পারি যে এই ইকুয়েশনটার সাথে এই ইকুয়েশনটার প্রত্যেকটা টার্ম এখন ম্যাচিং, কারণ এখানে আমরা এক্স স্কোয়ারের কোএফিশিয়েন্টটা 1 বানাই নিছি, এখানেও 1 বানাই নিছি। কেন বানাইলাম? যাতে আমি বাকিগুলোকে ইকুয়াল বলতে পারি। ওকে, সো আমি যেহেতু এক্স স্কোয়ারের কোএফিশিয়েন্টটা ইকুয়াল করে নিছি, তাহলে আমরা বলতে পারি যে এক্সের এখানে যে কোএফিশিয়েন্টটা আছে সেইটা আর এক্সের এখানে যে কোএফিশিয়েন্টটা আছে সেটা ডেফিনেটলি সেম। সো আমরা এখান থেকে কম্পেয়ার করে বলতে পারি যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু বি ওভার এ। ওকে, অর এখান থেকে বলতে পারি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি ওভার এ। এটা বক্স করে রাখো। ওকে, আর এখান থেকে আরও বলতে পারি যে এখানে এই যে কনস্ট্যান্ট টার্মটা আছে আলফা বিটা এইটা ইকুয়ালস কত, এখানে যে টার্মটা আছে সেটা, which is c over a। সো আমরা এখান থেকে কম্পেয়ার করে দুইটা খুব ইম্পর্টেন্ট রিলেশন পাইলাম। একটা হচ্ছে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ। এটা আমাদের এই চ্যাপ্টারে প্রচুর ইউজ করতে হবে। সো এটা একদম মাথায় গেঁথে রাখো যে কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের দুইটা রুটের সামেশন হচ্ছে মাইনাস বি বাই এ, আর যে কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের দুইটা রুটের প্রোডাক্ট হচ্ছে সি বাই এ। এটা আমাদের প্রচুর ইউজ করতে হবে এই চ্যাপ্টারে। ওকে, সো আমরা এটাকে কীভাবে লিখতে পারি? সামেশন অফ রুটস is equal to minus
কোএফিসিয়েন্ট অফ এক্স মানে এক্স এর সহগ, কোএফিসিয়েন্ট অফ এক্স এক্স এর সহগ ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার আর থার্ডলি প্রোডাক্ট অফ রুটস, দুইটা রুটের প্রোডাক্ট। কেউ কোথাও না বুঝলে জিজ্ঞেস করবা। প্রোডাক্ট অফ রুটস ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট টার্ম বা একটা পলিনোমিয়ালের কনস্ট্যান্ট টার্মটা অ্যাকচুয়ালি কি? কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে জাস্ট এক্স টু দি পাওয়ার জিরো এর কোএফিসিয়েন্ট। এক্স টু দি পাওয়ার জিরোর সহগটাই কিন্তু ধ্রুবক পদ। ওকে, সো কনস্ট্যান্ট টার্ম ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, কোএফ অফ এক্স স্কোয়ার। সো এটা অলওয়েজ মনে রাখতে হবে, মাইনাস বি বাই এ সি বাই এ। প্রচুর ইউজ করতে হবে, অনেক ইউজ আছে আর অনেক টাফ ম্যাথ বানানো যায় এটা দিয়ে। সো এটা মনে রাখতে হবে। অ্যান্ড আমরা এখান থেকে আরও একটা ইন্টারেস্টিং আইডিয়া পেলাম যে আমাদের মানে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটের সাথে তার কোফিশিয়েন্টগুলোর রিলেশন কি সেইটা বের করছি। এটা হচ্ছে রিলেশন উইথ দ্য রুটস উইথ ইটস কোফিশিয়েন্টস। ঠিক আছে, যে কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটের সাথে তার কোফিশিয়েন্টগুলোর একটা রিলেশন আছে, সেটা হচ্ছে এরকম। আর আমরা এখান থেকে আরও একটা জিনিস দেখলাম যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে যদি দুইটা রুট আলফা বিটা হয়, তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনটা হয় এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা টাইমস এক্স প্লাস আলফা বিটা। সো এটাকেও আমরা কিভাবে মনে রাখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস সামেশন অফ রুটস টাইমস এক্স প্লাস প্রোডাক্ট অফ রুটস। আর এই জিনিসগুলো যে মনেই রাখতে হবে একদম তা না, এগুলো একদম কমন সেন্স, এমনিতেই বোঝা যায়, পরীক্ষায় একটু রাফ করলে এটা মনে পড়বে। সো প্রোডাক্ট অফ রুটস ইকুয়ালস 0। সো আমরা এইভাবে একটা তোমার কোয়াড্রেটিক ইকুয়েশন খুব কুইকলি ফর্ম করতে পারি। ধরো তোমাকে কেউ বললো যে একটা খুব দ্রুত বললো যে এমন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বিল্ড করো যার একটা রুট হচ্ছে -1 আর একটা হচ্ছে 3। সো তুমি কী করবে? এক্স স্কোয়ার মাইনাস দুইটার সাম ইন্টু এক্স প্লাস দুইটার প্রোডাক্ট ইকুয়াল 0। ডান। ঠিক আছে, সো এইভাবে আমরা যে কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন খুব দ্রুত ফর্ম করতে পারি। তুমি ভাবতে পারো এই জিনিসগুলো কেন শিখতেছি, মানে এটা ম্যাথ করতে গেলেই বুঝবা যে এইটা এভাবে যদি শিখে রাখি তাহলে আমাদের টাফ ম্যাথগুলোতে মাথা খাটাইতে হয় কম, মানে আমাদের পরিশ্রমটা কম হয়। তখন আমরা চাইলেই এই জিনিসগুলো একটু মনে রাখলে ম্যাথগুলো তাড়াতাড়ি করতে পারবো। ওকে, সো এই জিনিসগুলো শিখলাম। আর এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো এই রিলেটেড, অ্যান্ড এটা একটু ভেরিফাই করে দেখি। ধরো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনটা হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল 0। ফার্স্টে এটাকে সলভ করি। সো এটাকে সলভ করলে কি আসবে? আমরা এটাকে x ইকুয়ালস তাহলে লিখতে পারবো আমরা এটাকে পারফেক্ট স্কোয়ার বানায় সলভ করি, ওটা বেটার। সো x স্কোয়ার মাইনাস 6/4x প্লাস 1/4 ইকুয়ালস 0, অ্যান্ড দেন x minus 3/4 whole square is equal to -1/4 plus 3/4 whole square, which is -1/4 plus 9/16. So 16, 5, and x minus 3/4 is equal to plus minus square root of 5/4. So x is equal to 3 plus minus square root of 5/4. Done. সো এটা হচ্ছে আমাদের একটা দ্বিঘাত সমীকরণের সমাধান বা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের দুইটা রুট। সো আমরা একটু দেখি তো যে এটার সাথে ওই রিলেশনগুলো ভ্যালিড কিনা। সো দুইটা রুট আসছে, একটা আসছে 3 প্লাস √5/4, আর একটা রুট আসছে 3 মাইনাস √5/4। সো এইখানে আমরা যদি দুইটা রুটকে সাম করে দেখি কি আসে। 6/4। সো এটা সমান তাহলে কি লেখা যায়? -6/4। দেখো মাইনাস, এইখানে এই যে -6 হচ্ছে আমাদের বি আর 4 হচ্ছে আমাদের এ। সো -b/a।
আর দুইটাকে প্রোডাক্ট করি 3 প্লাস রুট 5/4 ইন্টু 3 মাইনাস রুট 5/4, সো নিচে আসবে 16 আর উপরে আসবে a প্লাস বি a মাইনাস বি উইচ ইজ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সো 9 মাইনাস 5 উইচ ইজ 4/16 অর 1/4। দেখো এই রেশিওটা 1, এই যে c আর 4 a, সো c/a আসছে কিনা। সো যে কোনো কোয়াড্রেটিকের জন্য এটা ট্রু। ওকে, সো এখন দেখো আমরা এই চ্যাপ্টারের থিওরি অনেকখানি পড়ে ফেলছি, আমাদের জাস্ট কিউবিক ইকুয়েশন নিয়ে পড়া বাকি। এখন আমরা এটার ম্যাথ দেখব। এই চ্যাপ্টার ম্যাথগুলো বেশি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ম্যাথগুলো বেশ টাফও, ঠিক আছে, কিছু কিছু ম্যাথ খুব টাফ। সো এখন এইখানে আমরা ফার্স্ট একটা ম্যাথ দিয়ে স্টার্ট করি। এটা হচ্ছে কেতাব স্যারের বই, আমরা কেতাব স্যারের বই ফলো করব। যাদের কাছে নাই একটু বইটা কালেক্ট করলে ভালো হয়, আর তারপরেও যদি কালেক্ট করতে না পারো আমাকে বলতে পারো, ওকে, আমি বইয়ের ছবি তুলে পাঠিয়ে দেবো। সো আমরা এখানে ফার্স্টে একটা ম্যাথ দিয়ে স্টার্ট করব। এটা হচ্ছে বইয়ের এক্সাম্পল নাম্বার 3, উইচ ইজ, মানে ম্যাথটা আমি এখানে লিখি, দেখো এক্সাম্পল 3, আর যাদের কাছে বই আছে একটু বই থেকে দেখো। সো এক্সাম্পল 3 হচ্ছে এরকম যে এ বি সি, ঠিক আছে, তিনটা নাম্বার যারা হচ্ছে মূলদ, এ বি সি আর র্যাশনাল নাম্বারস, র্যাশনাল বা মূলদ, তিনটা মূলদ সংখ্যা। আর এখানে আরও একটা ইনফরমেশন বলছে, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি এটা ইকুয়ালস 0, a প্লাস বি প্লাস সি এটা 0। সো এখানে আমরা প্রথমে একটা টাফ ম্যাথ দিয়ে স্টার্ট করছি। সো আমাদের এখানে বলছে যে তাহলে শো দ্যাট এই দুইটা গিভেন, শো দ্যাট দেখাও যে এই যে বি প্লাস সি মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি এক্স প্লাস এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল 0, এটা আরেকটা দ্বিঘাত সমীকরণ, মানে একটা দ্বিঘাত সমীকরণ। দেখাও যে সো দ্যাট এই যে দ্বিঘাত সমীকরণটা, এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা, এইটার রুটগুলো র্যাশনাল বা মূলদ। সো এ বি সি এই তিনটা হচ্ছে র্যাশনাল বা মূলদ সংখ্যা। এ প্লাস বি প্লাস সি সমান 0 এটা দেওয়া আছে। দেখাও যে বি প্লাস সি মাইনাস এ এক্স স্কোয়ার, সি প্লাস এ মাইনাস বি এক্স প্লাস এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল 0, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার মূলগুলো বা রুটগুলো র্যাশনাল বা মূলদ। সো আমরা এটা কিভাবে প্রুফ করতে পারি? সো যখনই যে কোনো একটা এই পলিনোমিয়াল চ্যাপ্টার যে কোনো একটা ম্যাথে তোমাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট নিয়ে কোনো কিছু বলবে, মানে রুটের প্রকৃতি বা রুটের নেচার কেমন সেটা নিয়ে বলবে, যেমন রুটস আর র্যাশনাল, অথবা বলতে পারতো রুটস আর ইর্যাশনাল, অথবা রুটস আর কমপ্লেক্স কনজুগেট, অথবা রুটস আর ইকুয়াল, মানে রুটসের নেচার নিয়ে যখনই জিজ্ঞেস করবে আমরা অলওয়েজ ডিসক্রিমিন্যান্ট নিয়ে চিন্তা করব, যে আমাদের এখানে টার্গেট একটাই, আমরা ডিসক্রিমিন্যান্টটা যদি বের করতে পারি তাহলেই আমরা ডিসাইড করতে পারবো যে এখানে রুটগুলো কেমন। সো ডিসক্রিমিন্যান্ট বের করার আগে আমরা এই ম্যাথটাকে একটু চাইলে মডিফাই করে নিতে পারি। আমাদের এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা দেওয়া আছে, দেখো তোমার ইনস্টিংক্টে এইটা চলে আসার কথা যে আমরা এখানে এইটাকে কাজে লাগাতে পারি, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা শর্টেন করতে, মানে একটু শর্ট করব। সো কি করতে পারি এখানে, কেউ বলো তো? হ্যাঁ, আমরা এখান থেকে দেখো লিখতে পারি বি প্লাস সি সমান হচ্ছে মাইনাস এ, অর আমরা এখান থেকে লিখতে পারি সি প্লাস এ সমান মাইনাস বি, অর আমরা এখান থেকে আরও লিখতে পারি যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস সি। সো এটা কেন করলাম, কারণ এইখানে দেখো এই যে বি প্লাস সি আছে, সেখানে যদি আমি মাইনাস এ বসাই তাহলে মাইনাস এ মাইনাস 2a হয়ে গেল। ওকে, সি প্লাস এ এটা কি হয়ে যাবে, মাইনাস বি, সো মাইনাস বি মাইনাস 2b হয়ে যাবে। আর এ প্লাস বি মাইনাস সি, এখানে এ প্লাস বি যদি আমরা মাইনাস সি বসাই তাহলে মাইনাস সি মাইনাস 2c। ডান। এবার বোথ সাইডে -2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে তোমার কি আসবে দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস 0।
সো এটা আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন। এখন এটার কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটগুলো কেমন সেইটা নিয়ে কোশ্চেন আসছে। সো আমরা কি করব, এটা ডিসক্রিমিনেন্টটা বের করে নেই। ডি ইজ ইকুয়াল টু কত, এটার ডিসক্রিমিনেন্ট আমরা জানি, ডিসক্রিমিনেন্ট হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে এই ইকুয়েশনটাতে বি বি আছে, এ এই আছে, আর সি হিসেবে সি আছে। সো বি স্কোয়ার মাইনাস 4ac, ডিসক্রিমিনেন্টটা বি স্কোয়ার মাইনাস 4ac। এখন একটা ইকুয়েশনের তোমার রুটগুলো কখন র্যাশনাল হয় কেউ বলো তো? ডি এর ভ্যালু কীরকম হলে এটা র্যাশনাল হয় বা মূলদ হয়? পারফেক্ট স্কোয়ার। সো আমরা কীভাবে বুঝবো যে এটা পারফেক্ট স্কোয়ার কিনা? সেটার জন্য আমরা আবার আমাদের কোশ্চেনে যে হিন্টগুলো ছিল সেটাতে যাব। ফার্স্ট অফ অল এখানে লেখা আছে যে এবিসি আর র্যাশনাল অ্যান্ড এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। সো আমরা এখান থেকে কি তাহলে লিখতে পারি যে বি ইজ ইকুয়াল টু মাইনাস এ মাইনাস সি। সো আমরা এই বি এর ভ্যালুটা যদি এখানে বসাই, মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার করি মাইনাস 4ac, দেখো মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার মানে কি এ প্লাস সি হোল স্কোয়ার, আর এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 4ac এইটা কিসের ফর্মুলা? এ মাইনাস সি হোল স্কোয়ার। দেখো তো এটা একটা পারফেক্ট স্কোয়ার টার্ম আসছে না? কেন পারফেক্ট স্কোয়ার? কারণ এ আর সি, এ বি সি সবাই র্যাশনাল, সবাই মূলদ সংখ্যা। সো অবভিয়াসলি এখানে কোনো তোমার উল্টাপাল্টা ভ্যালু আসতেছে না, এ মাইনাস সি হোল স্কোয়ার। সো ওটাকে যদি আবার স্কোয়ার করো তুমি কিন্তু মানে এখানে একদম পারফেক্টলি একটা স্কোয়ার নাম্বার আসতেছে। সো এখান থেকে আমরা বলতে পারি সো ডি ইজ আ পারফেক্ট স্কোয়ার বা পূর্ণবর্গ সংখ্যা। এই চ্যাপ্টারটাতে তুমি এর আগে লাইফে যত অ্যালজেব্রাইক ফর্মুলা শিখছো সব কাজে লাগবে। ওকে, সো ডি ইজ এ পারফেক্ট স্কোয়ার, 9-10 পর্যন্ত যা যা শিখছো সবই কাজে লাগবে। সো ডি ইজ এ পারফেক্ট স্কোয়ার। সো আমরা এখান থেকে বলতে পারি রুটস আর র্যাশনাল। সবাই কি ম্যাথটা বুঝছো? সো আমরা এর পরের ম্যাথে চলে যাই। এরপর এক্সাম্পল 3 এর পর আমরা এরপরে যে ম্যাথটা দেবো সেটা হচ্ছে এক্সাম্পল 4। আমরা এই চ্যাপ্টারে ট্রাই করব যত বেশি ম্যাথ পারি করে দিব, ঠিক আছে? কারণ এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট। সো এক্সাম্পল 4 নাম্বারে কি বলছে যে এখানে একটা কোয়াড্রেটিক দেওয়া 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়ালস 0। বলছে ইফ দ্য রুটস অফ দিস ইকুয়েশন 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়ালস 0 আর আলফা বিটা। বলছে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটার তার দুইটা রুট হচ্ছে আলফা অ্যান্ড বিটা। সো বলছে যে তাহলে তুমি এমন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করো যার রুট হবে আলফা প্লাস 1 ওভার বিটা অ্যান্ড বিটা প্লাস 1 ওভার আলফা। এই ম্যাথগুলো খুবই ডিসগাস্টিং, অনেক মানে বিরক্তি লাগে করতে করতে, বড় হয় অনেক। আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা করার একটা শর্টকাট ওয়ে আছে। সো ওই শর্টকাটটা শেখার পর তোমার মেইন প্রসেসর করতে ইচ্ছা করবে না। সো এইখানে দেখো বলছে যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার দুইটা রুট হচ্ছে আলফা বিটা। সো তুমি এমন একটা কোয়াড্রেটিক বের করবা, এমন একটা দ্বিঘাত সমীকরণ বের করবা যার দুইটা রুট আসবে আলফা প্লাস 1 বাই বিটা আর একটা আসবে বিটা প্লাস 1 বাই আলফা। সো আমরা কি ভাইয়া এখানে এভাবে করব যে এটার দুইটা রুট আগে ক্যালকুলেটর টিপে বের করি, দেন ওইটা থেকে এই মানে ওইটা ইউজ করে এই দুইটা ভ্যালু বের করব, দেন ওইটা দিয়ে আমি তাড়াতাড়ি এরকম একটা পলিনোমিয়াল কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করে দিব। এভাবে করলে কিন্তু তোমাকে 0 দিবে, ঠিক আছে? ধরো তুমি এটাকে ক্যালকুলেটরে সলভ করলা, আমি এখানে ক্যালকুলেটর সলভ করি। ধরো মানে কেউ যদি এভাবে করো, 4 দেন হচ্ছে -6 আর হচ্ছে 1। সো একটা আসছে 3 প্লাস রুট 5/4 আর একটা আসছে 3 মাইনাস রুট 5/4। তাহলে আলফা হচ্ছে 3 প্লাস রুট 5/4 আর বিটা হচ্ছে, এটা তুমি এমসিকিউতে করতে পারো বাট রিটেনে করলে তোমাকে 0 দিবে। সো কারণ তোমাকে এত কিছু শিখাইলাম বাট তুমি এরকম ভাবে করলে এটা বাজে দেখায়, মানে জিনিসটা মানে তোমাকে আলফা বিটা রিলেটেড এত কিছু শিখাইছে, রুটসের সাথে কোএফিসিয়েন্টের রিলেশন, আর তুমি এভাবে করতে পারবে না। কারণ যদি ধরো এখানে এইগুলো নাম্বারের বদলে দেওয়া থাকতো, ভ্যারিয়েবল দেওয়া থাকতো, তাহলেই তুমি ভেজালে পড়তো, ঠিক আছে? এর জন্য এভাবে করা যাবে না, এটা একদমই রেস্ট্রিক্টেড। তুমি অ্যাডমিশন টাইমে করতে পারো বাট বোর্ড পরীক্ষায় এটা একদমই অ্যালাউড না।
সো তুমি তারপর কি করলা, এখান থেকে আলফা প্লাস ওয়ান বাই বিটার ভ্যালু বের করলা, আর বিটা প্লাস ওয়ান বাই আলফার ভ্যালু বের করলা। ওকে, সো যদি করি, মানে আমি এখানে বাজে প্রসেসটা আগে দেখাচ্ছি, দেন আমরা মেনটা করবো। সো 3 প্লাস রুট 5/4 প্লাস 1/3 মাইনাস রুট 5/4। সো এটা আসে 15 প্লাস 5, কত আসছিল, 15 প্লাস 5 রুট 5/4, আরেকটা অবশ্যই 15 মাইনাস 5 রুট বাই 4ই আসবে। ওকে, দেন তুমি এই দুইটাকে এখানে জাস্ট বসালে এক্স স্কোয়ার মাইনাস এই দুইটার সাম উইচ ইজ 30/4, আর এই দুইটার প্রোডাক্ট যা আসে 15 স্কোয়ার মাইনাস 5 রুট 5 হোল স্কোয়ার বাই 16। এটা করলে একদম ডিরেক্টলি 0। সো আমরা এই ম্যাথগুলো মানে ম্যাথ করার মতো করে করব, ঠিক আছে? সো আমরা দেখি যে এইটাকে কীভাবে সলভ করা যায়। সো আইডিয়াগুলো খুব সিম্পল, আমরা যা যা শিখছি এতক্ষণ পর্যন্ত এগুলো কাজে লাগাই। সো আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া, সো আমাদেরকে বলছে, আচ্ছা একটু দাঁড়াও,